মর্নিং এভরিওয়ান। আজ রোববার, গতকালকে ঈদ ছিল, ঈদেও ক্লাস ছুটি ছিল, গতকালকে বাড়িতে ছিলাম। আর মাকে তো বুধবারে ডাক্তার দেখানো হলো, এক্সরে দিয়েছে কোমরের, তো সেটা করানো হয়ে গেছে। আমি রিপোর্ট নিয়ে এসেছি, আবার সামনের বুধবারে গিয়ে হলো আবার ডাক্তার দেখানো, তো দেখা যাক তখন কি বলে। আর ব্লাড টেস্ট দিয়েছিল, ইউরিক অ্যাসিড আর ভিটামিন ডি, তো এই জাস্ট কিছুক্ষণ আগে এসে ব্লাডটা নিয়ে গেল। এই যে তারপর দিদি চা বানালো, আমরা একটু বিস্কিট ফিস্কিট চা ফা খেলাম। আজকে প্রচুর রান্না বান্না আছে না মা? আজকে রান্নাটা সব থেকে কষ্ট। ডাক্তার বলেছে ডাল ভাত খেতে, যেন কষ্ট না হয় রান্না করতে। প্রেসক্রিপশনে তো লিখেই দিয়েছে বেড রেস্ট, নালার রেস্ট। মা তুমি তো এমনি আর চা খেলা না, তুমি তো সব বিস্কিট দিয়ে শুষে শুষে। এইদিকে এখন বাজে প্রায় একটা, আর রান্না বান্নার মোটামুটি জোগাড় টোগাড় করলো দুজনে মিলে করে, এখন রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আর ও গেছে ওইদিকে জল ভরতে, জলের ঘাটে হচ্ছে। ওই যে কি বসালে এটা, এই এখন এই টুলটা নিয়ে বসে বসে করে। এই যে কাতলা মাছ, আর কি হবে মা? অনেক কিছু না, কেবল শুরু। তোমার একটা ব্যান্ড পরিয়ে দিই। হ্যাঁ এই চুল আসছে। হ্যাঁ হ্যাঁ তুলে ফেলো। এই বল তোর কি বক্তব্য, কি বলছিলি তুই? আমাকে শুধু আসতে আছে, ফেলে দে। এই সব কাটবে নাকি এতগুলো? দেখি। হ্যাঁ গাছে তো এখন ছোট ছোট গুলো আছে, বড়গুলো সব বলে অলমোস্ট পারা হয়ে গেছে। আর আমি করবো এখানে মশলা, অনেক রকমের মশলা করতে হবে। সারাটা দিন তুই আম নিয়ে দৌড়াদৌড়ি করিস। আমি থাকি না তাই দেখতে পাই না। দুদিন ছুটির দিন কি করে কোন দিক দিয়ে চলে গেল। বাইরে যাই, হাতে লাঠি নাই আর খোঁচা মার। এখন বাজে হচ্ছে 3:30, আর মা এখনো রান্না চলছে। আমাদের দুজনে স্নান হয়ে গেছে, মাঝখানে মাসি এসে ঘর মুছে দিয়ে গেল। ও মা তোমার কত দূর? এই তো এখন যে রান্না বান্না হয়েছে সেগুলো এখন কিছু খাওয়াবে না, এখন খাওয়াবে ওই কালকে একটু পোলাও ছিল, এই যে গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে, মানে অ্যাকচুয়ালি এগ রাইস, তা বেগুন ভাজা আছে, সেটা একটু খাওয়া হচ্ছে এখন। এই তুই আবার কাঁচা পেঁয়াজ খাচ্ছিস? ওমা কি দিচ্ছ তুমি? আরে মামা রে, এই তোর মাথায় কি হয়েছে রে? ঠান্ডা জল খাইলো, কত ঠান্ডা জল মাথায়। আম পাড়তে গিয়ে লাঠির খোঁচা খেয়ে এসছে। 7টার সময় এসছে স্নান করে, এসে এবার ঘষা মাজা করছে। এইটা হলো ওনার ইন্টারন্যাশনাল আয়না, ভালো আয়না আছে, তাও এটাই নেবে। এরকম করছিস কেন পাগলের মতন? কি সমস্যা তোর? মাথায় আঘাত লাগাতেই তোর মাথায় ব্রেন শর্ট হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। কিসের আঘাত লেগেছে? কি দিয়ে আঘাত লেগেছে? এই নার হাতে। সারা দিন আম গাছের চোখ উপরের দিকে, সারাটা দিন সকাল থেকে। এবার ও বলছে দেখা গেল ওই বারাসার শ্বশুর বাড়ি গিয়েও সারাদিন ওপরের দিকেই তাকিয়ে থাকলো। এই বাড়িতে ওপরের দিকে তাকিয়ে আম দেখতে দেখতে, ওই বাড়ি গিয়ে কোন দিক তাকাবি? ওপরে তো ছাদের দিক তাকাবি। মানে কি যে হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। হাতে দিলাম আইসক্রিমটা,
তারপরে দৌড়াদৌড়ি শুরু করলো যে এই কাঠি বেরিয়ে গেল আইসক্রিমের থেকে। তারপরে সেই থালা বাটি নিয়ে খেলাম। গোলে জল ও জানো কি করলো লাস্টে? ডালের মতন এরকম করে মানে হাতে নিয়ে খেলাম, কাঠি বেরিয়ে গেছে হাতে। মানে কি হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। আইসক্রিম গোলে জল, আইসক্রিম ডাল, আইসক্রিমের ডাল। কি কি কেন ও তো শুইছে, তুই ওর বাড়িতে কেন শোস? আর ওরে শুইতে দিচ্ছিস না কেন তুই? সেটা বলতো। ওর পিছনে লাগতেছিস কিসের জন্য? হ্যাঁ, জানিস তো না শুলে তো ভাত খায় সময় সিরিয়াস অবস্থা করে দেবে, মাথায় গুতা মুতা খাইয়া আমের সারাটা ক্ষণ। অনেকটা দেরি হয়ে গেল আজকে খেতে বসতে, 10:30 বেজে গেছে। আবার সকাল সকাল তো উঠতে হয়, খেয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যাবে। যে আজকে হয়েছে পাট শাক ভাজা, শুটকি, এই হচ্ছে ঝিঙে, এই যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে অনেক কিছু রান্না করেছে আজকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কালকে। তো এখনকার মতন টাটা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, ভালো করে খা।